যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রিপাবলিকান সদস্যদের নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সেভ আমেরিকা অ্যাক্টের ৩ দফা প্রস্তাব তুলে ধরেন ট্রাম্প, যেখানে ভোট দিতে ভোটারের পরিচয়পত্র ও নিবন্ধনের সময় মার্কিন নাগরিকত্বের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা তুলে ধরা হয়। একই সঙ্গে মেল ইন ব্যালট সীমিত করে অসুস্থ, অক্ষম, ভ্রমণরত ও সামরিক কর্মকর্তাদের জন্য রাখার প্রস্তাব করা হয়। ট্রাম্পের এই প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেছেন, ট্রাম্প নির্বাচন কেন্দ্রীকরণের চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাবকে ভোট চুরির চেষ্টা আখ্যা দিয়ে ভোটের স্বচ্ছতা রক্ষা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্প ভোটদাতাদের দমন ও ভোট প্রভাবিত করতে চাইছেন বলে অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর ডেমোক্র্যাট নেতা অ্যাডাম শিফ। এটি নির্বাচনের উপর স্পষ্ট হুমকি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে ট্রাম্প হস্তক্ষেপ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়েছেন আরেক ডেমোক্র্যাট ও ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গত কয়েক মাস ধরে জনমনে সন্দেহ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। গত মাসে ফাল্টন কাউন্টি জর্জিয়ার নির্বাচনের অফিসে অভিযান চালিয়ে বিগত নির্বাচনের ব্যালট এবং ভোটার তথ্য জব্দ করে এফবিআই। ভোটার তালিকা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না অভিযোগ এনে তারা বিভিন্ন রাজ্যের বিরুদ্ধেও মামলা করেছে। তবে এ নিয়ে অঙ্গরাজ্য থেকে বারবার ব্যাখ্যা দিলেও একই দাবির পুনরাবৃত্তি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন রুমি, সময় সংবাদ।